দেখো প্রশ্নটা দেখে নাও। প্রশ্নটা আমাদের 20 জন বন্ধুর মধ্যে কে কী ফল খেতে ভালোবাসে তার নিচে লেখা হলো এবং তথ্যগুলি থেকে স্তম্ভচিত্র অঙ্কন করো। ফল হচ্ছে আপেল 4, পেয়ারা 6, কলা 3, শসা 7। তারপরে হচ্ছে দুটি সংখ্যার লসাগু গসাগু। তারপরে হচ্ছে পরীক্ষায় 20 জন ছাত্রের নম্বর নিচে দেওয়া হলো। তারপরে হচ্ছে ট্যালি মার্ক। তারপরে হচ্ছে ওই বাঁশের অঙ্কটা। তারপরে হচ্ছে এবছর খরার জন্য যে গ্রামের ধানের। তারপরে 4-এর দাগের হচ্ছে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও। তারপরে হচ্ছে সরল করো। তারপরে হচ্ছে সংখ্যারেখার সাহায্যে যোগ করো। তারপরে হচ্ছে বিপরীত সংখ্যা প্রয়োগ করে সরল করো। 5-এর দাগেরটা একটি বর্গক্ষেত্রের একটি বাহুর দৈর্ঘ্য 5.2 সেমি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কত। 2-এরটা একটি ঘনকের তল সংখ্যা ও শীর্ষবিন্দুর সংখ্যা কটা। সমান্তরাল সরেখা কাকে বলে, সমরেখ বিন্দু বলতে কী বোঝো, এবং শঙ্কুর চিত্র আঁকো এবং শঙ্কুর আকৃতির ঘনবস্তু উদাহরণ দাও। এই 5-এর দাগের অঙ্কগুলো তোমাদের বাড়ির কাজ দেওয়া রইল, বাড়িতে এগুলো নিজেরা করবে, ঠিক আছে। গুড মর্নিং। আজকে ক্লাস 6-এর ম্যাথের সাজেশানের বাকি অংশটা উত্তরগুলো দেখিয়ে দেবো। বাকি অংশটার উত্তর ক্লাস 6-এর ম্যাথে 3-এর দাগে 3-এর অবধি আমি আগের এপিসোডে দেখিয়েছি, আগেরগুলো দেখে নেবে। এবার তারপরে যে অঙ্কগুলো 3-এর দাগে 4-এর থেকে, সেই অঙ্কগুলোর উত্তরগুলো কিভাবে করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। দেখো 3-এর দাগে 4-এ ছিল আপেল, পেয়ারা, কলা আর শসা কে কটা করে খেতে ভালোবাসে বন্ধুদের মধ্যে। তাদের একটা স্তম্ভচিত্র আঁকতে বলেছিল, স্তম্ভচিত্র আঁকতে বলেছিল। সেই স্তম্ভচিত্রটা এইভাবে আঁকা হবে। একটা হচ্ছে আনুভূমিক রেখা আঁকতে হবে, আর একটা উল্লম্ব রেখা আঁকতে হবে। এবার উল্লম্ব রেখাটা নাম দেওয়া হলো বন্ধুদের সংখ্যা, তীর চিহ্ন দিয়ে বন্ধুদের সংখ্যা। আর আনুভূমিক রেখাটা হলো ফলের নাম, ঠিক আছে, ফল বা ফলের নাম। এবার কি হলো না, এই যে উল্লম্ব রেখাটা, এই রেখার এক ঘর সমান হচ্ছে একজন বন্ধু। তাহলে এখানে অংশাঙ্কন করে দিতে হবে, ঠিক আছে। এক ঘর সমান একজন বন্ধু, এক ঘর সমান একজন বন্ধু, এটাকে বলে স্কেল। স্কেলটা অবশ্যই দিতে হবে। এবার কি হলো না, আপেল হচ্ছে 4 জন, প্রশ্নতে দেখে নেবে আপেল 4 জন খেতে ভালোবাসে। তাহলে 4 অবধি এসে এটা স্তম্ভটা থামলো। আর তারপরে হচ্ছে পেয়ারা হচ্ছে 6 জন খেতে ভালোবাসে, এটা সমান সমান করে মেপে কেটে নেবে। আর তারপরে কলা হচ্ছে 3 জন খেতে ভালোবাসে, আর শসা হচ্ছে 7 জন খেতে ভালোবাসে, ঠিক আছে। এইভাবে স্তম্ভগুলো পরপর আঁকবে। স্তম্ভগুলো আঁকার সময় একটা জিনিস খেয়াল করবে, সেটা হচ্ছে যে এর মধ্যিখানের ভাগগুলো যেন সমান দূরত্বে থাকে, তাহলে কি হবে, স্তম্ভচিত্রটা দেখতে ভালো হবে। আর কখনোই স্তম্ভটা বেঁকা হবে না। স্তম্ভ মানে হচ্ছে থামটা যেন সোজা থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপরে 5-এর দাগে বলেছিল একটি সংখ্যা 725, আর তাদের গসাগু হচ্ছে 2175, আর লসাগু হচ্ছে লসাগু হচ্ছে 2175 আর গসাগু হচ্ছে 145।
তাহলে অপর সংখ্যাটি কত? তাহলে আমরা সূত্র অনুযায়ী জানি কি একটি সংখ্যা ইন্টু অপর সংখ্যা মানে সংখ্যা দুটির গুণফল সমান হচ্ছে সংখ্যা দুটির গসাগু ইন্টু লসাগু। ঠিক আছে, তাহলে 725 ইন্টু অপর সংখ্যা সমান হচ্ছে 2175 ইন্টু 145। অতএব অপর সংখ্যা সমান হলো কত? 2175 ইন্টু 145 বাই 725। 145 দিয়ে 725কে কাটলে 5, 5, 5 5 25, 5 হাতে 2, 5 4 5 20 21 22, 2 হাতে 2, 5 একে 5 আর 2 7। তাহলে 5 দিয়ে আবার হচ্ছে 2175কে কাটলে হচ্ছে 4 5 20, 17, 3 5 15, 16 17 25, 5 5 25, মানে হলো 435। অতএব অপর সংখ্যাটি সমান 435। এবার দেখো 6-এর দাগের অঙ্কটা। 6-এর দাগের অঙ্কটা কতগুলো সংখ্যা দেওয়া আছে, সেই সংখ্যাগুলো ট্যালি মার্ক করতে হবে। ট্যালি মার্ক কীভাবে ট্যালি মার্কটা আমরা করব সেটা একটু দেখে নাও। ট্যালি মার্কের এই 3টে ঘর কাটতে হবে। একটা হচ্ছে প্রাপ্ত নম্বর, আর 2 নম্বর হচ্ছে ট্যালি মার্ক, 3 নম্বর হচ্ছে ছাত্রের সংখ্যা। এই 3টে ঘরে সংখ্যাগুলো লিখতে হবে। তাহলে আমরা দেখছি যে এটা 1 থেকে 15 অবধি সংখ্যাগুলো আছে। তাহলে এবার 1 কজন আছে? 1 প্রাপ্ত নম্বর 1 পেয়েছে কজন? ট্যালি মার্কে হলো 1, আর ছাত্রের সংখ্যা হচ্ছে 1, একজন আছে। এবার 2 পেয়েছে কতজন? ট্যালি মার্কে হলো 2, ছাত্রের সংখ্যা হচ্ছে 2। এবার 5 কজন? ট্যালি মার্কে হচ্ছে 2, ছাত্রের সংখ্যা হচ্ছে 2। প্রাপ্ত নম্বর হচ্ছে 6, আর ট্যালি মার্ক হচ্ছে 2, ছাত্রের সংখ্যা 2। ঠিক আছে, প্রাপ্ত নম্বর এটা, আর এটা ট্যালি মার্ক, এটা ছাত্রের সংখ্যা। এবার 8 পেয়েছে কজন? 8 পেয়েছে প্রাপ্ত নম্বর 8, 4 জন, 1 2 3 4। তাহলে 4টে লাইন হয়ে যাবে ট্যালি মার্কে, তাহলে ছাত্রের সংখ্যা হলো 4। 9 পেয়েছে কজন? 4, 1 2 3 4, 4 ছাত্রের সংখ্যা 4 হয়ে যাবে। 10 পেয়েছে কজন? 3 জন, তাহলে 3 ছাত্রের সংখ্যা হলো 3। 12 হচ্ছে একজন, আর 15 হচ্ছে একজন। মোট কতজন? মোট হচ্ছে 20 জন। এই যে 20 জন ছাত্রের মধ্যে এইটা নাম্বারটা হয়েছিল বলে এইটা যোগ করে তোমরা দেখে নেবে যে 20 আছে কিনা। যদি 20 থাকে তাহলে জানবে তোমাদের সংখ্যাটা রাইট। ঠিক আছে, যে প্রশ্নের উত্তরটা করেছো সেটা রাইট। এবার 7-এর দাগের দেখো, একটা বাঁশের এইটা হচ্ছে এত মিটার বাঁশটা ছিল, 15.77 মিটার বাঁশটা ছিল, তার থেকে 2.25 মিটার কেটে নেওয়া হয়েছে। তাহলে কি বাকি অংশটাকে সমান 4 ভাগে ভাগ করা হয়েছে, তাহলে প্রতিটি ভাগের দৈর্ঘ্য কত? তাহলে এটা থেকে এটা বিয়োগ, এটা থেকে এটা বিয়োগ, বিয়োগ কাটলে হচ্ছে 13.52। এবারে এটাকে 4 দিয়ে ভাগ করলে হলো 3.38। অতএব প্রতি ভাগের দৈর্ঘ্য 3.38 মিটার। ঠিক আছে, পরের অঙ্কটা দেখে নাও। 3-এর দাগের 8-এর অঙ্কটা। ধরি গত বছর x কুইন্টাল ধান হয়েছিল, তাহলে প্রশ্নানুসারে কি হচ্ছে? x মাইনাস 12x বাই 100 সমান হচ্ছে 176। 12x বাই 100, x মাইনাস 12x বাই 100 সমান হচ্ছে 176। বা 100 লসাগু হয়ে গেল, তাহলে 100x মাইনাস 12x বাই 100 সমান 176। বা 88x সমান হচ্ছে 176 ইন্টু 100, x সমান হচ্ছে 176 ইন্টু 100 বাই 88, 88 দুগুণে 176 সমান হচ্ছে 200 কুইন্টাল। তাহলে গত বছর 200 কুইন্টাল ধান হয়েছিল। ঠিক আছে, এবার 4-এর দাগের 1-এরটা। 4-এর দাগের 1-এরটা দেখো, মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও।
0.63, 6-এর মাথায় পৌনঃপুনিক, 3-এর মাথায় পৌনঃপুনিক সমান হচ্ছে 0.6363, এইভাবে চলবে। আর 5/6 সমান হচ্ছে 0.833, এখানে 5কে 6 দিয়ে ভাগ করে দেখানো আছে রাফেতে। 0.8333 পরপর 3 করে চলবে। এবার হচ্ছে 3/4 সমান হচ্ছে 0.75, এটা মিলে যাচ্ছে 4 দিয়ে 0.75। তাহলে এখানে কোনটা বড় কোনটা ছোট দেখাচ্ছে দেখে নাও। 0.6363 এটার থেকে বড় হচ্ছে 0.75, আর তার থেকেও বড় হচ্ছে 0.8333। মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায়, অতএব মানের ঊর্ধ্বক্রমে সাজিয়ে পায় 0.63, 6-এর মাথায় পৌনঃপুনিক, 3-এর মাথায় পৌনঃপুনিক, তার থেকে বড় হচ্ছে 3/4, তার থেকে বড় হলো 3/4, তার থেকে বড় হচ্ছে 5/7। এবার হচ্ছে 2-এর দাগে সরল করো। 4 - 2 ইন্টু 2.07 ফার্স্ট ব্র্যাকেট শেষ ইন্টু 2.5 সেকেন্ড ব্র্যাকেট শেষ ভাজিত 1.93। দেখো এখানে পরপর ব্র্যাকেটগুলোর কাজগুলো আগে করতে হবে। তাহলে এখানে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করলে 4 থেকে 2.07 বিয়োগ দিলে হচ্ছে 1.93, আর এর সঙ্গে গুণ হয়ে যাচ্ছে 2.5 আর ভাজিত 1.93। এবার দেখো এটা গুণ করলে হচ্ছে 4.825 আর ভাজিত হচ্ছে 1.93 সমান হচ্ছে 2.5। উত্তর হলো নির্ণয় সরল মান সমান 2.5। এবার 3-এর দাগের অঙ্কটা একটু দেখে নাও। বলেছে সংখ্যা রেখার সাহায্যে যোগ করো -7, তাহলে 0 থেকে -7-এর ঘরে নিয়ে এলে মানে অর্থাৎ সংখ্যা রেখার বাঁদিকে, তোমার বাঁদিকে যেতে হবে 7 ঘর, তারপরে হচ্ছে +3 মানে আবার তোমার ডান দিকে যেতে হবে, সেখান থেকে -7 থেকে +3 যেতে হলো। আর লাস্টে কী করতে হবে না, এই যে 0 থেকে কত দূর অবধি রইলো সেটাকেও দেখে দিতে হবে, -4 ঘর রয়েছে। ঠিক আছে, এটা পুরোটা কমপ্লিট করলে পুরো নাম্বার পাবে। ঠিক আছে, এরপরে 4-এর দাগেরটা বিপরীত মান প্রয়োগ করে। বিপরীত মানে ছিল +6-এর বিপরীত মান কত, এখানে হচ্ছে +6-এর বিপরীত মান -6। তাহলে এটা হচ্ছে উত্তরটা কীরকম হবে, 12 -3 প্লাস -6 সমান হলো 12 +3 মাইনাসে প্লাস আর প্লাসে মাইনাসে -6 সমান 15 -6 সমান হলো 9। আমার চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা যত বেশি সাবস্ক্রাইব করবে আমার অঙ্ক শেখাতে তত বেশি আগ্রহ হবে এবং তোমাদের আরও নতুন নতুন ট্রিক্স দিয়ে সাজেশান দিয়ে অঙ্ক শেখাবো। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরের ভিডিওতে।